নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে খোকনের প্রথম ছবি গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন আছে, দেখো গল্প থেকে একই রকম অর্থযুক্ত আর একটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো। তো প্রথমে আছে শিল্পী, শিল্পী থেকে হবে চিত্রকর। নগর থেকে হবে শহর, ঐরাবত থেকে হবে হাতি, উজ্জ্বলতা থেকে হবে দীপ্তি, অনুকরণ থেকে হবে নকল। ২ নম্বর প্রশ্ন আছে, দেখো বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো। দেখো প্রকৃতি থেকে হবে প্রাকৃতিক, গাছ থেকে হবে গেছো, কল্পনা থেকে হবে কাল্পনিক, ফুল থেকে হবে ফুলেল, দীপ্তি থেকে হবে দীপ্ত। হুম। ৩ নম্বর প্রশ্ন আছে, দেখো নিম্নরেখ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। ৩ থেকে ১ প্রশ্ন, প্রকৃতি থেকে ছবি আঁকো। ছবি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তোমার ছবি কই, এটা হচ্ছে সম্বন্ধ পদে র বিভক্তি। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন, এটা হচ্ছে অধিকরণ কারকে তে বিভক্তি। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল, এটা হচ্ছে করণ কারকে এ বিভক্তি। ৪ নম্বর প্রশ্নে আছে, দেখো নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো আর প্রথম দিকে কি কি আঁকতো? দেখো উত্তর হবে আলোচ্য অংশটি লেখক বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্পাংশ থেকে গৃহীত হয়েছে। খোকন যে স্কুলে পড়তো সেখানে ড্রয়িং শেখানো হতো, সেই স্কুলেই খোকন ড্রয়িং শিখত। প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি গরুর ছবিও আঁকতো খোকন। নেক্সট প্রশ্ন, ৪-২ একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? দেখো উত্তর হবে আলোচ্য অংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে গৃহীত হয়েছে। বেকুব শব্দটির অর্থ হলো বোকা। একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো আকার নিয়েছে। অবিকল একটা হাতি যেন পিছনের দু পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন ছবিটি এঁকে ফেলল। আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মিলিয়ে নিতে গিয়ে দেখল হাতি নেই। হাতিটা ইতিমধ্যে একটি কুমিরের আকার নিয়েছে এবং সেই প্রকাণ্ড কুমিরটি যেন শুয়ে আছে। এসব দেখে খোকন বেকুব হয়ে গেল। নেক্সট প্রশ্ন, এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর হবে আলোচ্য অংশটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে গৃহীত হয়েছে। লখনৌ থেকে আসা খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু এ কথা বলেছিলেন খোকনকে। নকল করা ছবি বলতে নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ধরনের ছবিকে বোঝানো হয়েছে। এতদিন ধরে খোকন যা এঁকেছে তা খোকনের নিজের ভাবনার ফসল নয়, কেবল প্রাকৃতিক নানা বস্তু বা মূর্তির যথাযথ অনুকরণ। সেগুলিকে তাই নকল করা ছবি বলা হয়েছে। ৫ প্রশ্নে আছে, দেখো নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো। প্রথম প্রশ্ন, সে যখন খুব ছোট কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। এবার দেখো এটিকে দুটি বাক্যে ভেঙে লিখতে হবে। তখন সে খুব ছোট ছিল, পূর্ণচ্ছেদ, কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে তখন সে হিজিবিজি কাটতো। নেক্সট প্রশ্ন, পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। উত্তর হবে পুলের ছবিটা মাস্টারমশাই দেখলেন, পূর্ণচ্ছেদ, সেটা দেখেও তিনি খুব প্রশংসা করলেন। নেক্সট প্রশ্ন, সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। উত্তর হবে সূর্যের ছবিটা এঁকেছে, পূর্ণচ্ছেদ, সেটা তো সূর্যের মতো নয়। এটাও পূর্ণচ্ছেদ হবে এখানে। নেক্সট প্রশ্ন, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। উত্তর হবে একদিন মেঘের ছবি আঁকলো খোকন, পূর্ণচ্ছেদ হবে, সেটা আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল সে, পূর্ণচ্ছেদ হবে। নেক্সট প্রশ্ন, খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। উত্তর হবে খোকন একদিন নিজের ঘরে বসেছিল, পূর্ণচ্ছেদ, তখন সে চোখ বুজেছিল। নেক্সট প্রশ্ন আছে, দেখো ৬ নম্বর প্রশ্ন, নিচের আলাদা 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 বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করো। দেখো উত্তর, প্রথম প্রশ্ন আছে, দেখো খোকন বড়
হয়েছে পূর্ণচ্ছেদ ক্লাস 10 এ পড়ে। এটা হবে খোকন বড় হয়ে ক্লাস 10 এ পড়ে। ৬ দাগে ২ এর প্রশ্নের উত্তর হবে খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকেন। ৬-৩ এর উত্তর হবে নিজের আঁকা ছবি কি করে আঁকবো। ৬-৪ এর উত্তর হবে চোখ বুজে বসে কল্পনা করে যা দেখবে সেটাই এঁকে ফেলবে। ৬-৫ এর প্রশ্ন তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ ও চোখ রয়েছে। ৭ নম্বর প্রশ্ন আছে, দেখো গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। দেখো উত্তর হবে ক্লাস, স্কুল, টেবিল, ড্রয়িং, পুল, ফটো, ক্যামেরা, কপি, কাপ এবং মাস্টার। ৮ নাম্বার প্রশ্ন আছে খোকন জিজ্ঞেস করলো প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো। প্রকৃতি থেকে কিনা সে কথা জিজ্ঞেস করলো খোকন। নেক্সট প্রশ্ন লখনৌ শহরটি কোথায়? সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। লখনৌ শহরটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। সেখানকার একটি বিখ্যাত স্থাপত্য হলো ভুলভুলাইয়া। ১০ নম্বর প্রশ্ন আছে খোকনের ড্রয়িং এর মাস্টারমশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। দেখো উত্তর হবে খোকনের স্কুলে ড্রয়িং এর মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন। তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক বস্তুকে খোকন যেন অনবরত এঁকে চলে, এই ছিল তার ইচ্ছে। বাড়ির সামনেই ছিল চমৎকার একটা ইউক্যালিপটাস গাছ, সেটার ছবি আঁকতে বলেছেন মাস্টারমশাই। এটাই ছিল খোকনের প্রকৃতি চিত্র। এরপর মাস্টারমশাই খোকনকে বলেছিলেন তার বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া ফুলের ছবি আঁকতে। সেই ছবিটি আঁকার পর মাস্টারমশাই খোকনকে আরও উৎসাহ দিয়ে বলেছিলেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে। খোকনের মাস্টারমশাই এইভাবেই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। নেক্সট প্রশ্ন প্রকৃতির দৃশ্যে যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো। উত্তর হবে প্রকৃতির দৃশ্যের বদল যে অহরহ হয় তা খোকন বুঝেছিল মেঘের ছবি আঁকতে গিয়ে। প্রথমে মেঘটা ছিল হাতির মতো দেখতে, সেটা আঁকার আঁকার পর ছবিটা মেলাতে গিয়ে খোকন দেখলো সেটা আর হাতি নেই, সেটা হয়ে গেছে শুয়ে থাকা একটা প্রকাণ্ড কুমিরের মতো। হাতির ছবিটা কুমির হয়ে গেছে, এই বদল খোকনকে বুঝিয়ে দিয়েছিল। নেক্সট প্রশ্ন ১২ দাগের প্রশ্ন খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন। এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো। দেখো উত্তর হবে আলোচ্য অংশটি লেখক বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে। বাবার চিত্রকর বন্ধু যখন খোকনের ড্রয়িং খাতা থেকে জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজের আঁকা ছবি কই, সেই কথা শুনে সে অবাক হয়ে গিয়েছিল। ভাবতে বসেছিল এরকম ছবি কি করে আঁকা সম্ভব। ড্রয়িং খাতার ছবি তো সে নিজে এঁকেছে। এটি হলো তার প্রথম অবাক হওয়া। পরে খোকন আবার অবাক হয় চোখ বুজে কল্পনার পর নিজে আঁকা অন্ধকারের ছবি থেকে। এটি ছিল তার সত্যিকারের নিজস্ব কল্পনাপ্রসূত ছবি। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়েছিল খোকন। নেক্সট প্রশ্ন ১৩ দাগে চিত্রকর চলে গেলেন। এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন। উত্তর হবে আলোচ্য অংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে। প্রশ্নে উল্লেখিত চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু। তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন লখনৌ শহর থেকে। চলে যাওয়ার আগে বাবার চিত্রকর বন্ধু খোকনকে বলেছিলেন যে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে আঁকা ছবিগুলির সঙ্গে ফটোগ্রাফির কোনোই তফাৎ নেই। তা মোটেও খোকনের নিজের আঁকা ছবি নয়, নকল করা ছবি। চোখ বুজে কল্পনা করতে হবে এবং ওই কল্পনায় সে যা দেখবে সেটাই এঁকে ফেলতে হবে। এভাবেই খোকনের পক্ষে মৌলিক ছবি আঁকা সম্ভব হবে। ১৪ প্রশ্ন এই অন্ধকারেই ছবি আঁকবে। কখন খোকন এমন সিদ্ধান্ত নিল। অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল। দেখো উত্তর হবে উদ্ধৃতাংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে। বাবার চিত্রকর বন্ধু চলে যাওয়ার পর তার পরামর্শ মতো খোকন এমন সিদ্ধান্ত নিয়েছিল। পরামর্শ অনুযায়ী খোকন নিজের ঘরে চোখ বুজে বসে চুপ করে নানা জিনিস কল্পনা করতে শুরু করলো। কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই যখন সে দেখতে পেল না, তখন সে অন্ধকারেরই ছবি আঁকার সিদ্ধান্ত নিল। প্রথমে খোকন কিছু বুঝতে না পেরে অন্ধকারের ছবিটির দিকে এক দৃষ্টে চেয়েছিল। পরে সেই কালোর ভেতর থেকেই খোকন দেখতে পেল একটি মুখ ও অদ্ভুত হাসি মাখা চোখ।
নেক্সট প্রশ্ন, গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো? খোকনের প্রথম ছবি হিসেবে স্বীকৃতি দিতে গেলে চোখ বুজে কল্পনার পর তার আঁকা অন্ধকারের ছবিটিকেই স্বীকৃতি দিতে হবে। কারণ এই ছবি কোনো কিছুর অনুকরণ নয়, এই ছবিটি ছিল খোকনের একেবারে নিজস্ব কল্পনা থেকে আঁকা ছবি। নেক্সট প্রশ্ন, ৫ জন সাহিত্যিকের নাম এবং তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো। সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন তা শিক্ষক-শিক্ষিকার থেকে জেনে নাও। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কমলাকান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানু সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অনিলা দেবী, বিমল ঘোষ মৌমাছি, আর রাজশেখর বসু হচ্ছে পরশুরাম। দেখো, ৭ নম্বর প্রশ্ন আছে, তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন তা লেখো। এটা তোমরা নিজেরাই করে নেবে। নেক্সট প্রশ্ন আছে, খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো। কোন রীতিটিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তিসহ লেখো। দেখো, উত্তর হবে, খোকনের ড্রয়িংয়ে মাস্টারমশাই খোকনকে বলেছিলেন প্রকৃতি থেকে ছবি আঁকতে, আর তার বাবার চিত্রকর বন্ধু শিখিয়েছিলেন নিজের কল্পনা থেকে ছবি আঁকতে। এই দুই ধরনের মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি আমার পছন্দের, কারণ প্রথম পদ্ধতিটিতে আছে কেবল অন্ধ অনুকরণ, শিল্পীর নিজস্বতা সেখানে প্রকাশ পায় না। দ্বিতীয় পদ্ধতিতে রয়েছে শিল্পীর কল্পনাবৃত্তির পরিচয়। তো এই ছিল আমাদের খোকনের প্রথম ছবি গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।